যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত আজকের সভার সুযোগ্য বন্ধুবর সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার সলেহা মোমেনা মা ও বোনেরা, এবং বাড়িতে বসে রাস্তাঘাট থেকে শ্রবণরত বাবা জীবন এবং ভাইয়েরা, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছর 2 দিন ব্যাপী জালসার প্রথম রাত্রিতে মা বোনদের সামনে কিছু বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা মনে মনে। আপনারা বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা তাহরিম থেকে একটি আয়াত, প্রাসঙ্গিক সূরা ইখলাস পাঠ করেছি, আর হাদিসে নববী থেকে ছোট্ট একটি হাদিসের কিছু শব্দ, কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত আর হাদিসকে কেন্দ্রবিন্দুতে রেখে আজকে আপনাদের সামনে এক সাবজেক্ট, এক বিষয়
কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু এটা শুধু মা বোনদের প্রোগ্রাম, সেজন্য ইতিপূর্বেও হয়তো কোথাও আলোচনা করেছি, কিন্তু যেহেতু এটা বিশেষ করে মায়েদের প্রোগ্রাম, সেজন্য তাতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না। পরিস্থিতির দিকে তাকিয়ে আজকে শুধুমাত্র জাহান্নামকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কেন? মানুষের ভিতরে, আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় না ঢুকে, তাহলে আমরা ইবাদতে মনোযোগী হতে পারবো না, আল্লাহর বিধানগুলোকে মান্যতা দিতে পারবো না, গুরুত্ব দিতেও পারবো না। তাহলে ইবাদতে মনোযোগী হতে গেলে, পরিবেশ স্বাভাবিক আনতে গেলে, কোরআন হাদিস মোতাবেক চলতে গেলে, প্রথমে আমাদের ভিতরে আল্লাহর ভয় কিংবা জাহান্নামের ভয় আমাদের ভিতরে থাকা চাই। মা বোন, আপনারা মুখটা বন্ধ রাখেন, চলাচলটাও বন্ধ করুন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু গুনাহের কথা, পাপের কথা বলে শাস্তির কথাগুলো বলে দিব, যে কোন গুনহার কারণে আল্লাহ কোন শাস্তি আমাদের জন্য বরাদ্দ করেছে, আমরা কি পাপ করলে আল্লাহ বিনিময়ে আমাদের কি ধরনের শাস্তি দিবে। সেই শাস্তিগুলো শুনলে মানুষের ভিতরে ভয় ঢুকবে, আপনাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে। এ বলে আমার মন, এ বলে আমার আশা যে আপনাদের ভিতরেও আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয় ঢুকবে। বহুত হাদিস কোরআন শুনেছেন, আমি আজকেও রিপিট করে বলছি আপনাদেরকে। মা আমার নবীজি যখন মেরাজের রাত্রিতে জাহান্নামের গেটে দাঁড় হলেন, তো দেখলেন দলে 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 নারীরাই জাহান্নামে যাচ্ছে। তাহলে মা আমার, বোন আমার, আপনারা বেশি জাহান্নামী কেন? ওই জাহান্নামী গুনহা, জাহান্নামে যাওয়ার কারণ, কাজ, পাপ, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। নিজেকে একবার জিজ্ঞাসা করুন যে আমরাই কেন বেশি জাহান্নাম যাব? আমরা কি পরিবর্তন হতে পারি না? আমরা কি নিজেদেরকে সংশোধন করতে পারি না? আমরা কি আম্মুজান খাদিজার মতন হতে পারি না? আমরা কি ফাতেমার মতন হতে পারি না? তারা যদি জান্নাতে যায়, আমিও আপনিও জান্নাত যাবেন, এই মনস্থ নিয়ে আপনাকে শুনতে হবে, তাহলে আপনি কামিয়াব হবেন। আমি লম্বা কথা না বলে আমি হাদিসের জগতে আপনাদের নিয়ে যেতে চাইব। এটা একটা এলান করছি, সহজে বুঝে নিন। মিস্তাক নাকি মিস্তাক, বছর হলো, বয়স হলো 6 বছর। একটা ছেলে মিস্তাক, তার নাম, 6 বছরের বাচ্চা ছেলে, হারিয়ে গেছে। ছেলেটার বাবার নাম হচ্ছে শাহজাহান, গ্রাম জিয়াগাছি, নানার বাড়ি ভুলকি কলোনি, ভুলকি কলোনি নানার বাড়ি, আর নানার নাম হচ্ছে ভটু। যাই হোক, এই নামটা মনে হয় সঠিক হয়নি। যাই হোক, ছেলেটার নাম হলো মিস্তাক, 6 বছরের বাচ্চা, বাবার নাম শাহজাহান। যদি কোনো এইখানে কোনো বাচ্চা ছেলে কান্না টান্না করে বা দেখতে পাচ্ছেন যে অমানসিক ভাবে দাঁড়িয়ে আছে, একটু স্টেজের দিকে ধরে নিয়ে আসবেন, মেহেরবানি করে। তা আমি বলছিলাম জাহান্নামের কথা। আমার মায়েরা কর্ণপাত করুন। আপনারা, আমরা জীবনে অনেক ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি, কিন্তু আমাদের স্বপ্নগুলো সঠিক হয় না, ব্যতিক্রম কোনটা হয়। কিন্তু নবীগণ যা স্বপ্ন দেখতেন সেটাই সত্য। নবীদের স্বপ্নের নাম হলো ওহী, তাদের স্বপ্ন মিথ্যা নয়। আমাদের নবী একদিন রাত্রে স্বপ্নে দেখছেন, মানে সত্য কথা, মানে ওহী। দুটি ফেরেশতা নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। নবীজি বললেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না, আমার দ্বারা যাওয়া সম্ভব নয়, অতএব যেতে পারবো না। তারা দুজন ফেরেশতা বললেন, শোনেন মা আমার, তারা দুজন ফেরেশতা বললেন, আমরা আছি আপনাকে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব, অতএব যাওয়ার ব্যাপারে আপনি কোন রকম চিন্তিত হবেন না। হাদিসটার রাবী হযরতে আবু উমামা। নবীজি বললেন,
দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় আপনাকে যেতে হবে। নবীজি বলেন, দুটি ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে কারা যেন আর্তনাদ করছে, বেকুয়াট আওয়াজ করছে। আমি নবী যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম, বেকুয়াট আওয়াজ শুনতে পেলাম, আমি থাকতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন তুমি বলো এরা কারা, কিসের কারণে তারা কান্না কাটি করছে, কিসের কারণে তারা আর্তনাদ করছে, কান্না কাটি করছে, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন, আমি যখন আরো আগে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, আর তাদের মাথা আর মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। নবীজি বললেন, আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে জমিনের দিকে রয়েছে। এই অবস্থায় থাকতে থাকতে মানুষের পা যদি আকাশের দিকে বাঁধা হয় আর মাথা যদি জমিনের দিকে করে রাখা হয়, মানুষের নাক মুখ দিয়ে দেখবেন রক্ত বার হতে থাকবে। নবীজি বলছেন, আমি দেখলাম কিছু মানুষকে যখন তার পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, তার মাথা যেন জমিনের দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হচ্ছে, তাদের মুখ দিয়ে যেন রক্ত বার হয়, তাদের মুখ দিয়ে যেন রক্ত টপ টপ করে পড়ছে। নবীজি বললেন, আমি দৃশ্যটা থেকে সহ্য করতে পারলাম না, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই এরা কারা, কিসের কারণে তারা কান্না কাটি করেছে, তুমি বলো কিসের কারণে তারা আর্তনাদ করছে, জিবরাইল তুমি বলো। আর এদেরকে কেন উল্টো করে বেঁধে রাখা হয়েছে বলো, তাদের পা গুলো কেন আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা কেন মাটির দিকে রয়েছে, জিবরাইল তুমি বলো এরা কারা, কি অপরাধ তারা দুনিয়াতে করেছিল, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো এরা কারা শুনেলেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ভেঙে ফেলেছিল, ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় খাবার খেত, আল্লাহর ফরজ বিধান রোজা রাখে নাই, ওই বেরোজাদারদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব মা আমার, বোন আমার, যারা রমজানের রোজা রাখে না, আল্লাহ তাদের জাহান্নামে কঠিন শাস্তি দেবে, জান্নাত পাবে না, পাবে না। মা আমার, নবীজি বললেন, আমি যখন জাহান্নামে আরো আগিয়ে গেলাম, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম, ওই নদীতে কোনো পানি নাই, কোনো জল নাই। ভালো করে শোনেন মা বোন, নদীতে পানি নাই, জল নাই, জাহান্নামের সেই নদীতে আছে কি? নবী বললেন, পচা দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ ওই জায়গাতে দাঁড় হওয়া যাবে না, এত দুর্গন্ধ। নবীজি বললেন, ওই পচা রক্তের নদীতে আমি দেখলাম কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, তারা সাঁতার কাটতে কাটতে যখন নদীর উপার চলে আসতে চাইছে, উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার নিচে নামিয়ে দেওয়া হয়। দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পচা রক্ত, ওই দুর্গন্ধ
রক্তের মাঝে তারা যেন হাবুডুবু খাচ্ছে। নবীজি বলছেন থাকতে না পেরে আবার আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল তুমি বলো, হে ভাই জিবরাইল তুমি বলো, মান হাউলাই এরা কারা, কিসের কারণে পচা রক্তের নদীতে রাখা হয়েছে বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনলেন এরা কারা, যারা দুনিয়াতে সুদ দিয়েছিল, সুদ খেয়েছিল, যারা সুদের টাকা দিয়েছিল, সুদের টাকা খেয়েছিল, ওই সুদ দেনেওয়ালা আর সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে দেবে। অতএব যারা সুদের ব্যবসা করবে, সুদের কারবারি করবে, এদেরকে জাহান্নাম দেওয়া হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া চালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া চালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাত। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব মা বোন আমার, যারা সুদের কারবারে জড়িয়ে যাবে, আল্লাহ তাদের জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এই লোকেরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। শোনেন কথাটা, খুব ভালো করে শুনবেন মা বোন। আমাদের পুরুষ মানুষ যারা, তারা সুদের টাকা দেয়, সুদের টাকা নেয়। আমাদের পুরুষেরা সুদের ব্যবসা করে সুদের টাকা দেয় এবং খায়। কিন্তু আপনাদেরকে এই কথাটা শোনেন মা বোন, আপনাদের এই দোমোহনা, ভুলকি আর এই করণদিঘি অত্র এলাকার মা বোন আপনাদের দিকে আছে। প্রতি সপ্তাহে একদিন মেয়েরা কিস্তি দিতে যায়, যাকে আমাদের দেশে বলে গ্রুপ লোন। আপনাদের দেশেও আছে গ্রুপ লোন, আছে তো? আপনাদের দেশের মেয়েরাও সপ্তাহে একদিন কিস্তি দিতে যায়, গ্রুপ লোনের কিস্তি দিতে যায়। ইনারা আলেম, আমরা দু ভাই আপনাদের সামনে বলছি শোনেন, এটাও এক ধরনের সুদের ব্যবসা, এটাও সুদ। আল্লাহর নবী বলছেন, যারা এই সকল নারী হোক আর পুরুষ হোক সুদের কারবারে যারা লেগে গেছো, নবী বলছেন তাদেরকে আমি দেখলাম জাহান্নামে পচা রক্তের নদীতে রয়েছে। নাউযুবিল্লাহ। বেঁচে আসতে হবে মা বোন। আপনার স্বামী যদি আপনাকে জুলুম করে এই গ্রুপ লোন নেওয়ার জন্য, আপনার উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, তাহলে আপনি মাজলুম, সেটা ভিন্ন কথা। তবে সর্বত্র আপনাকে চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য। শুধু মাজলুম বললেই হবে না, কারণ ফেরাউনের ঘরে আসিয়া ছিল আল্লাহওয়ালি সলেহা। ফেরাউনের মতন বদমাশ হয়তো আপনার স্বামী নয়, এটা কোনোদিন হবে না। ফেরাউনের চাইতে বদমাশ আপনার বর নয়। তাহলে ফেরাউন এত বদমাশ, এত খারাপ, এরপরে ফেরাউনের ঘর করেছিল আসিয়া। সেই মেয়েটা আল্লাহ দুনিয়াতে ঘোষণা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে জান্নাতি মহিলা। অতএব যে কোনো মূল্যে এই সুদের কারবার থেকে, এই মোবাইলটা কার, এই চ্যানেলগুলো কই, এই লাইট জ্বলছে কার, দেখো লাইটটা বন্ধ করো, একজন এসে লাইটটা খালি বন্ধ করো। তাহলে আপনাকেও, আমার মা, আমি আপনার ছোট ছেলে, কারো আমি ছোট ভাই, কারো আমি বড় ভাই, দাদা, আমি আপনাকে বলছি, তাহলে এই গ্রুপ লোনের কারবার থেকে সর্বত্র চেষ্টা করে বেঁচে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক বলে আমিন। মা বোন শুনিলেন? তাহলে সর্বদা জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, যেমন আসিয়া করেছে ফেরাউনের ঘর।
খানিক পরে বলছে ওদিকে এখন যাব না। আর একটা হাদিস আপনাদের শোনাই, মা আমার বিশ্ব নবী বলেছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি আল্লাহর নবী তাদেরকে দেখি নাই। মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফে হাদিস রয়েছে, দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, নবী তাদের দেখে নাই, মানে নবীজির জামানায় তারা ছিল না। তারা কারা? এক শ্রেণী নারী হলো তারা, নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বললেন এমন কিছু মহিলা, এমন কিছু নারী পৃথিবীতে আসবে যারা জাহান্নাম যাবে, আমি নবীর জামানায় সেই রকম মেয়ে ছিল না। তারা কত খারাপ, তারা কত খারাপ শুনেলেন। নবী বললেন তারা জাহান্নাম যাবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন। ওই মেয়েরা জাহান্নাম যাবে, তারা কারা? নবী বললেন তারা পোশাক পিনবে, এরপরও তারা নগ্ন। এরা কাপড় পরবে, এরপরও তারা বিবস্ত্র। এরা পোশাক পিনবে, শাড়ি কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এদিকে শুনেন মা বোন, নবী বললেন দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে, তার এক শ্রেণী হলো মহিলা। কেন? এদিকে কেন? নবী বললেন তাদেরকে আমি দেখি নাই, মানে নবীর জামানায় সেরকম মেয়ে ছিল না। তারা কেমন? নবী বললেন তারা কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। কাপড় পরবে, এরপরও বিবস্ত্র। এখানে এত নারী আছেন আপনারা আমার মায়ের মতন, আপনাদের শ্রদ্ধা করে আপনাদেরকে বলছি, কাপড় পরার পরে উলঙ্গ কে বা কোন মেয়েটা ভালো করে বুঝবেন। আমার কথা যেন 19-20 না হয়, যাতে কালকে আবার সমালোচনা হবে। এখন আপনাদের দেশে বাংলা, এই পশ্চিম বাংলাতেও ব্লাউজ পাওয়া যায়, হাফ হাতার ব্লাউজ। ফেরিওয়ালারা বিক্রি করছে, হকাররা বিক্রি করছে, আর আপনারা বাজারে ঘাটে বাড়ির সামনে ফেরিওয়ালার কাছ থেকে কিনছেন হাফ হাতার ব্লাউজ। লজ্জা করবেন না, জানার জন্য বলছি। কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে, আর আপনাদের মধ্যে যারা শাড়ি কাপড় পরে আছেন 12 হাত বা 11 হাত শাড়ি কাপড়, এবং 12 হাতের শাড়ি কাপড় আর হাফ হাতার ব্লাউজ যদি কোনো মেয়ে পরে, দেখবেন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন ওই মেয়েটার পিঠ এবং প্যাট বের হবে কি হবে না? হবে না? অবশ্যই হবে, কারণ হাফ হাতার ব্লাউজ। আরেকটা মশলা বলছে, আমি ফতোয়া দিতে আসিনি, কোন মেয়ে যদি খালি হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না। বলে কেন নামাজ হবে না? পিঠ এবং পেট বের হলে ওই মেয়ের নামাজ হয় না। নামাজে কি বের করা যায়? শুধু মুখ খোলা রাখতে পাবেন, হাতের তলা আর পায়ের তলা, বাকি পুরো বডিটা মেয়েদের ঢাকতে হবে। তাহলে এখন যে হাফ হাতার ব্লাউজ আর আপনার কিনা শাড়ি কাপড় কিনলেন, পিঠ প্যাট হাতের কবজি দেখতে পাওয়া যায়, যায় না? তাহলে শুধু শাড়ি ব্লাউজ পরে নামাজ পড়লে হবে না, লম্বা চাদর তার উপরে দিতে হবে অথবা ওড়না দিতে হবে। তো নবী বললেন কাপড় পরে উলঙ্গ কারা? এখন আপনাদের মায়েরা, আপনারা হাফ হাতার ব্লাউজ পরে শাড়ি কাপড় পরে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছেন, আপনার পিঠ আপনার পেট বেটা দুনিয়ার লোক দেখতে পাচ্ছে। নবী বলছেন এই মেয়েটাই উলঙ্গ, এই মেয়েটাই বিবস্ত্র, এই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে। এ মা শুনেন, বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ তাদের দিবে না, তারা কত হতভাগা। এই জলসাটা দক্ষিণ দিনাজপুরের পতিরাম বালুরঘাটের কাছে করেছিলাম। তখন কয়েকটা মেয়ে আমাকে ডাইরেক্ট বলল, হুজুর মাওলানা আজ থেকে আমরা আর হাফ হাতার ব্লাউজ পরবো না, আর শাড়ি কাপড় কিনবো না। কি পরবেন বোন আমার? তখন বলেছিল যে হুজুর মাওলানা আজ থেকে আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো, তাইলে কেউ পিঠ এবং প্যাট দেখতে পাবে না। অনেক শাশুড়ি আছে যদি বৌমা নাইটি পরে খুব রাগারাগি করে, মা তুমি জানো না ম্যাক্সি পরলে শরীরের পুরো বডি ঢেকে থাকে। আমি বলেছিলাম মেয়েদেরকে তোমরা তাই পড়ো, ব্লাউজ পড়ো, আর কি করো তোমরা হাফ ফুল হাতা পড়ো আর ম্যাক্সি পড়ো, নাইটি পড়ো, তাহলে কেউ শরীর দেখতে পাবে না। গ্রামের অধিকাংশ মেয়েরা তাই করতে লাগলো। পরের বছর ওই গ্রামে জালসায় গেছি, মসজিদের ইমাম সাহেব আমাকে বলছে, ভাই আপনার কথা শুনে গ্রামের মেয়েরা নাইটি পরে ম্যাক্সি পরে খুব ভালো, কিন্তু বড় দুঃখের বিষয় হয়েছে অধিকাংশ মেয়েরা নাইটি পরার পরও মাথায় আর ওড়না দেয় না। কিন্তু লাভ হবে মা?
জালসাতে এসে যদি মাথার চুল পরপুরুষ দেখতে পায়, রাস্তাতে ঘুরে বেড়ান, জিলাপির দোকানে কি লাভ হবে? নাইটি পরলাম আর মাথায় চাদর দিলাম না, কি লাভ হবে? একজন কবি বলছে, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, মায়েরা তারা জাহান্নাম যাবে, তারা কারা? নবীজি বললেন কাপড় পরবে, এরপরও উলঙ্গ। তাহলে যারা হাফ হাতারা ব্লাউজ পরে শাড়ি কাপড় পরে বেড়ায়, তাদের পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, নবী বলছেন তারা উলঙ্গ। আমি শাড়িকে হারাম বলছি না, শাড়ি কাপড় পরার পর লম্বা চাদর গায়ে দিতে হবে, লম্বা ওড়না গায়ে জড়িয়ে দিতে হবে, এতে কোনো গুনাহ হবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় বৈশিষ্ট্য শুনেলেন বিশ্ব নবী বলছেন, ওরে আমার উম্মতিরা শুনে নাও, ভুলকি এলাকার মায়েরা শুনে নাও, জাহান্নামে যারা যাবে তারা কেমন? নবী বলছেন তারা মাথার চুল বাঁধবে কেমন করে? কেমন করে চুল বাঁধবে? ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে মাথার চুল ঝুটি কেমন করে বাঁধবেন শোনেন। নবী বলছেন যারা জাহান্নাম যাবে, উটের পিঠে দেখবেন কুচ থাকে, উটের পিঠে, উটের পিঠে কুচ যেমন উঁচা থাকে, যে মেয়েরা জাহান্নাম যাবে ওরা উটের কুচের মতন উঁচু করে মাথায় আপনার কিনা ঝুটি বাঁধবে, চুলের খোপা বাঁধবে উঁচু করে লম্বা করে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানও পাবে না, পাবে না, পাবে না। অতএব বোন আমার, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, নিজের আব্রু নিজেরকে হেফাজত করো। আল্লাহর নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মেয়ে 5 ওয়াক্তের নামাজ পড়বে, রমজানে সিয়াম পালন করবে, স্বামীর মালের হেফাজত করবে আর স্বামীর ইতাআত করবে, যেই নারী পাঁচগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়া ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, না হইলে এহ পরকাল তার হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিল্ডানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার খোদা নারাজ হবে, কিয়ামতের কোঠে আল্লাহ হিসাব কষিবে। সম্রাট দুনির বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন, গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তুমি তারে করিবে গ্রহণ। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই আমালগুলো তোমাকে করতে হবে, না হলে জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। শোনেন মা বোন, এবার আপনাদের একটা ঘটনা শোনাবো, এদিকে তাকান আপনারা, এদিকে দেখেন, তাহলে বোঝাতে পারবো। আমার ভাইকে দিয়ে বলছি, জান্নাত হবে বিল্ডিং সিস্টেম, ফ্ল্যাট, টাউনে ফ্ল্যাট হয়, বিল্ডিং সিস্টেম। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, কেউ বাকি নাই, আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এদিকে দেখেন মা বোন, জাহান্নামীরা চলে গেছে। এবার আমি জান্নাতি, আমার ভাই জান্নাতি, আমি তখন বলবো, কি বলবো? জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে দাঁড়িয়ে, ওর নাম হলো মালিক। মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে। এবার আমরা জান্নাতীরা বলবো, আল্লাহ মালিক, ও জাহান্নামের গেটম্যান, ওই যে আমার মা, সে কেন জাহান্নাম গেল?
মালিক তুমি বলো। ভাই বলবেন ওই যে ওটা আমার বোন, ওই যে ওটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? মালিক কেন তুমি বলো। উনি বলবেন ওটা আমার ফুফু হয়, ওটা আমার খালা হয়, ওটা আমার ভাস্তি হয়, সে কেন জাহান্নাম গেল? মালিক তুমি বলো। খুব ভালো করে শুনেন মা আমার। মালিক ফেরেশতা গেটম্যান দারোয়ান তখন বলবে ও আল্লাহর জান্নাতীরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরা? সরাসরি তাদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল। খুব ভালো করে শুনেন। এবার আমরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব। কোরআন সূরা মুদাসসির খুলে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করবে জান্নাতীরা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকর। মুজরিমদেরকে আমরা যখন জিজ্ঞাসা করব মা তুমি কেন জাহান্নাম গেলে, ইনি বলবেন বোন তুই কেন জাহান্নাম গেলি। কেউ বলবে ভাগ্নি তুই কেন জাহান্নাম গেলি, ভাস্তি তুই কেন জাহান্নাম গেলি, বেটি তুই কেন জাহান্নাম গেলি, তুই একবার বল। জাহান্নামী নারীরা কেঁদে 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 জান্নাতীদের চারখানা কারণ বলবে মা আমার, চারটা বদ অভ্যাসের কথা বলবে। এই চারটা বদগুণ যার ভিতরে থাকবে ওকে জাহান্নাম যেতে হবে, জান্নাত পাবে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম বলবে ও জান্নাতি ভাইরা শুনে নাও কেন আমরা জাহান্নাম এলাম। প্রথম নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, বেনামাজি জিন্দেগি গড়েছিলাম। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিয়েছে। মা আমার যদি নামাজ না পড়েন জাহান্নাম চলে যেতে হবে, যদি নামাজ না পড়েন জাহান্নাম চলে যেতে হবে। অতএব জলসা শুনে তওবা করে নামাজ ধরে নিতে হবে, না হলে জান্নাত হবে না, মিলবে না, মিলবে না। এই জাহান্নামীরা কেঁদে কেঁদে দুই নম্বর কথা বলবে ও জান্নাতি ভাইরা শুনে নাও আমরা কেন জাহান্নাম এলাম, শুনে নাও। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, গরিব বাচ্চারা মাদ্রাসায় পড়েছিল, এতিমের বাচ্চারা মাদ্রাসায় পড়েছিল, জাগির দিতে চেয়েছিলাম জাগির নাই, নাই খাওয়াই নাই। দেখেন কোরআন খুলে দেখুন, কোরআন খুলে দেখুন। আর তারা বলবে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওই এতিম বাচ্চারা মিসকিন বাচ্চারা মাদ্রাসায় এসেছিল, খাবারের জন্য জাগির চেয়েছিল, খাবার দিতাম না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা জাগির খাওয়াইনি ওকে বের করে দিয়েছিল, এতিম বাচ্চাদের খাওয়াইনি, ওরা সাকার নামে জাহান্নাম চলে যাবে। ওরা কেঁদে কেঁদে বলবে জান্নাতীরা এতিম বাচ্চাদেরকে খিলাই নাই, অতএব মা আমার গরিব মানুষ ভিক্ষা চাইতে এসেছে, বাবা মা নাই, ওকে যেটা খাবার দিয়ে তাকে খুশি করে দেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। যদি ধাক্কা দিয়ে বের করে দেন জান্নাত হবে না, পাবে না, পাবে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে তিন নাম্বার কারণ বলবে কোরআন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা এখানে সেখানে অনর্থক বকবক করেছিলাম, বেফালতু কথা বলেছিলাম, পরনিন্দা পরচর্চা করেছিলাম, পরের গীবত করে বেড়াচ্ছিলাম, এর জন্য আল্লাহ জাহান্নাম দিয়েছে। অতএব মা আমার কার স্বামী ভালো কার স্বামী খারাপ, কোন মেয়েটা খারাপ কোন মেয়েটা ভালো, এগুলো নিয়ে চর্চা করলে চলবে না, এগুলো নিয়ে বলা বলি করা যাবে না, না হলে আল্লাহ জাহান্নাম দিবে, কোনো উপায় রবে না। চার নাম্বার কারণ শুনলেন বেটি আমার, বোন আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন আল্লাহর বান্দারা শুনে নাও আমরা দুনিয়াতে পরকালকে অস্বীকার করেছিলাম, কুরআন মানি নাই, পর্দা করি নাই,
নামাজ পড়ি নাই, আল্লাহকে অস্বীকার করেছিলাম, কোরআনকে অস্বীকার করেছিলাম। শুধু তাই নয়, পরকালকে অস্বীকার করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। এর জন্য আল্লাহ জাহান্নাম দিয়েছে, ওদের চিরস্থায়ী জাহান্নাম চলে যেতে হবে। এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা জান্নাতেরই ফুল বাগিতে, তারা জান্নাতেরই খুশবাগিতে অতিথি ভ্রাম্যমান রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছ, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। কেন জাহান্নাম যাবেন? খাদিজার কথা স্মরণ করেন, আয়েশার কথা স্মরণ করেন, কত গরিব ছিল তারা, নবীজির অভাবের সংসারে তারা থেকে তারা জান্নাত হাসিল করেছে। সুবহানাল্লাহ। আমাদের কিসের অভাব আছে বোন আমার? সারাদিন স্বামীর নামে দুর্নাম করেন আরেকটা মেয়ের কাছে, সারাদিন নিজের স্বামীর জন্য নামে অন্যজন মেয়ের কাছে বদনাম করেন, অথচ রসুলের বাড়িতে শুনেন মা আমার একটা ফকির এসছে, ফকির ফকির আল্লাহ রসুলের ঘরে এসছে ভিক্ষা চাইতে। আম্মা জান আয়েশা একটা মাত্র খেজুর বাড়িতে আছে, অর্ধেকটা ফকিরকে দিয়ে অর্ধেকটা রেখে দিলেন। সুবহানাল্লাহ। এইরকম অভাবের দুনিয়া করেছেন আম্মা জান খাদিজা, আয়েশা। তারা যদি জান্নাতি হতে পারে, আমরা কেন পারবো না? ভয় করুন আল্লাহকে। জাহান্নাম, জাহান্নাম কত কঠিন জায়গা, খালি একবার দেখলেন। এবার একটা একটা করে বলছি। কোরআন, যে মায়েরা কোরআন পড়তে পারেন ভালো, খুব ভালো, কোরআন খুলেন সূরা নাবা 30 পারার প্রথম সূরা 20 নম্বর আয়াত থেকে আপনি পড়তে থাকুন। জাহান্নামের বিবরণ 20 নম্বর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ভালো করে বুঝেন, আয়াতের তাফসীরের দিকে একটু একটু করে করব আপনাদের সামনে। আল্লাহ বলছেন, নিশ্চয়ই জাহান্নাম আমি গোপন ফাঁদ বানালাম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই জাহান্নাম আমি তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। গোপন ফাঁদ কাকে বলে? 1 মিনিট দেখেন মা, ধৈর্য হারা হলে হবে না। আমাকে মারবেন, আপনাদের এই ভুলকির লোকেরা খুব রেগে আছে আমার উপর, ওকে পাইলে বটি বটি করে কাট, এত রেগে আছে, কিন্তু কেউ আমাকে ধরতে পারে না। বক্তা মানুষ তো শুনেছে যে আজকে ওই ভুলকিতে জালসাটা আসবে, ওকে মারবি। তো মারবি কি করে রে? কমিটির লোক তো আরো সাহসী, মারা যাবে না। তখন বলছে, তাহলে দোমোহনা স্ট্যান্ড যেই পেরোবে ডান দিক বাদ গিয়ে যেটা মাস্তান ভাড়া কর, ওরা লুকিয়ে থাকবে, যেই গাড়িটা ঢুকবে সঙ্গে সঙ্গে বোম চালিয়ে যাবে, তাহলে মারার দিন। এই যে রাস্তার ডানে বায়ে যারা লুকিয়ে আছে এদেরকে বলে গোপন ফাঁদ। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর লোক, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম আমি গোপন ফাঁদ বানালাম। উট পেতে বসে আছে গোপন ফাঁদ। কেন কেন কেন? কাদের জন্য আল্লাহ আপনি বানালেন? এবার আল্লাহ বলছেন একটা একটা করে, লিত্তাকিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। আল্লাহর সীমাকে যারা লঙ্ঘন করেছো, আল্লাহর হুদুদকে যারা লঙ্ঘন করেছো, ওই সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেছে। অতএব তারা জান্নাত পাবে না, পাবে না। আমি আপনাদের ছেলের মতন বিয়াদবি মাফ করেন, আমি পাটা উঠালাম বুঝাবার জন্য। ইসলামের আইন কোনটা মা আমার বোন আমার দেখাবার জন্য একটু তাকাবেন। আল্লাহ রসুলের আদেশ, ইসলামের আদেশ। যারা পুরুষ মানুষ, আপনার স্বামীর কান মলে দেখিয়ে দিবেন আমার এই কথাটা, এটা আপনার দায়িত্ব থাকবে। বলে স্বামীর কান ধরবো? জি, আপনাকে বুঝাবার জন্য বলছি। কি করতে হবে? আল্লাহ রসুল বলেছে, বেটা ছেলে পুরুষ, তোমার পায়জামা প্যান্ট, জিন্সের প্যান্ট, লুঙ্গি সব থাকবে টাকনুর উপরে। এখন আপনাদের যদি জিজ্ঞাসা করি যে আপনার ছেলেটার বয়স 18 বছর, জিন্সের প্যান্টটা কোথায় আছে খালা?
তখন বলবেন আমার ছেলে জিন্সের হাত, জিন্সের প্যান্ট 3 হাত। এবার আপনার বেটার হাত মাটা মাপেন তো ক হাত আছে? 2 হাতও জুটবে না। 3 হাত জিন্সের প্যান্ট মানে টাকনুর নিচে পড়ে আপনার ছেলেটা আল্লাহর আইনকে লঙ্ঘন করলো। কি করলো? লজ্জা নাই? এবার মায়েদেরকে বলছি, আল্লাহ রসুল বলেছেন মায়েরা কাপড় পিনবে টাকনুর নিচে, এই গোড়ালুর নিচে। এখন আপনাদের দেশে একটা কাপড় পাওয়া যায় জামা পায়জামা, তার নাম হলো প্লাজো। তার নাম প্লাজো। আচ্ছা, প্লাজোটা আমার মনে হয় ওই নামটা ঢেলাজু রাখলে ভালো বেশি হতো, মানে ঢেল ঢেল করে বেড়াচ্ছে। ওই কোম্পানিটা ভুল করে দিয়েছে নামটা রাখে, ওটা ঢেলাজু রাখা উচিত ছিল। তো হাসবেন না, কথাটা কেন বলছি দেখেন। এই প্লাজো নামের এই পায়জামাটা মেয়েদের টাকনুর নিচে থাকে না উপরে থাকে? উপরে থাকে। যারা প্লাজো পিনছে তাদের পায়ের নুপুর দেখতে পাচ্ছে দেশের লোক আর দশের লোক। তাদের ইসলাম বলছে তোমার টাকনুর নিচে থাকবে, অথচ প্লাজো পরে টাকনুর উপরে আপনার সব পায়ের গোড়ালো দেখতে পাওয়া যায়। আপনি অস্বীকারকারী, আপনি অস্বীকারকারী, আল্লাহর আইনকে লঙ্ঘনকারী। তো আল্লাহ বলছেন জাহান্নাম কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন করেছো যারা, তাদের জন্য জাহান্নাম। এবার আল্লাহ বলছে এই জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে, কতকাল থাকবে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে। জাহান্নামে মানুষের মরণ হবে না। মুসলিম শরীফের হাদিস আপনাদের বলছি, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলছেন শোনো, জান্নাত এবং জাহান্নাম মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে। এই বিল্ডিংটা ডান দিকে আছে, ওই বিল্ডিংটা বাঁ দিকে আছে, মাঝখানে ফাঁকা ময়দান। তো আমার আল্লাহ বলছে, নবীজি বলেছেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ফিল্ড আছে, ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটা কি? উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণী। আমার আল্লাহ একটা ছুরি নিয়ে, একটা চাকু নিয়ে ওই পশুটাকে জবাই করে দেবে। জবাই করে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন ও জান্নাতি রে, তোমরা বলো আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম তোমরা বলতে পারবে? জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন ও জাহান্নামী রে, তোরা বল আমি যে পশুটাকে জবাই করলাম এই প্রাণীটার নাম কি, তোরা বল। জাহান্নামীরাও বলতে পারবে না। এরপরে আল্লাহ বলবে ও জান্নাতী রে, তোরা শোন আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম ও জান্নাতীরা, আর জান্নাতে মরণ হবে না, হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। চিরসুখে জান্নাতে বাস করো। এরপরে আল্লাহ বলবে ও জাহান্নামী রে, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। আমি মরণকে কতল করে দিলাম, জবাই করে দিলাম। জাহান্নামে তোরা বাস কর, তোদের জাহান্নামে মরণ হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছে জাহান্নামী মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষেরা মরবেও না, সেখানে মানুষের মরণ হবে না। এবার যখন মানুষেরা জাহান্নাম চলে যাবে, জাহান্নামীদের খাবার কেমন দেবে আল্লাহ বলছেন শুনে নাও। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা, জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার আল্লাহ দিবে না, ঠান্ডা পানি জাহান্নামীদের দিবে না। জাহান্নামের আগুন দাউ দাউ করে যখন জ্বলবে, জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুড়ে যাবে, মানুষের চামড়াগুলো যখন পুড়ে যাবে, মানুষেরা চিল্লিয়ে বলবে এতটুকু ঠান্ডা পানি দাও, এতটুকু ঠান্ডা পানি আমাদের দাও। কেউ ঠান্ডা পানি দিবে না। আল্লাহ বলছেন শুনে নাও, জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দেবে না। কেমন পানি দিবে শুনে নাও। আল্লাহর কোরআন বলছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, জ্বলন্ত আগুনের পানি আল্লাহ দিবে।
গরম পানি টকবক টকবক করে ফুটবে, যে পানি হাত দেওয়া যায় না, ছোঁয়া যায় না, ওই রকম গরম পানি আল্লাহ জাহান্নামীদের দিবে, তোরা খা। এই পানি কেউ খেতে পারবে না, না খাইলেও চলবে না, উপায় রবে না। কোরআনের আরেক জায়গাতে এসেছে, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ এতটুকু পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে, কোন পানি আল্লাহ দিবে না। তখন আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে, মেঘ রেডি হয়ে যাবে আকাশে। এবার জাহান্নামীরা কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে পানি দেখবে, মেঘ দেখে খুশি হয়ে যাবে, মা আমার কত যুগ চলে গেছে তারা পানি পাই নাই, কতদিন চলে গেছে ঠান্ডা পানি পাই নাই, আকাশের দিকে তাকাবে আর খুশি হবে। এবার জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে, আল্লাহ কখন পানি দিবে। এবার আল্লাহ আকাশ থেকে পানি দিবে, এত গরম পানি, এত গরম পানি দিবে। আল্লাহ বলছে ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের নাড়ি ভুঁড়ি কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, সহ্য করতে পারবে না। জাহান্নামে কঠিন খাবার, গরম পানি আল্লাহ জাহান্নামীদের দিবে, জাহান্নামীদের ঠান্ডা খাবার আল্লাহ দেবে না। অতএব হে মা আমার, নামাজ পড়ে লাও, ওরে মা আমার পর্দা করে লাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নামীরা কত কাঁদবে, আর তারা বলবে পানি দাও, ঠান্ডা খাবার দাও। আল্লাহ তখন বলবে ইল্লা হামিমা ওয়া গাসসাক, তোদের জন্য ফুটন্ত পানি দিলাম, ঠান্ডা পানি আমি আল্লাহ দেব না, পাবি না, পাবি না। কেমন পানি দিবে জাহান্নামীদের? আরো খাবার শুনবেন। বিশ্বনবী বলছেন কাউকে যদি ফোড়া হয়, কাউকে যদি ফোড়া হয়, দেখবেন ফুট পেকে গেলে দেখবেন পুঁজ বার হয়, পচা রক্ত বার হয়। নবীজি বলছেন জাহান্নামীদের খাবার কত খারাপ। নবীজি বললেন কিছু জাহান্নামীরা পচা পুঁজ এবং পচা রক্ত তাদের খেতে দেবে। জাহান্নামীরা মুখ সরিয়ে নিবে, এত গন্ধ, পুঁজ পচা রক্ত খাওয়া যায় না। জাহান্নামীরা মুখ সরিয়ে নিবে, কিন্তু পেটের ক্ষুধা, পেটের জ্বালা সহ্য করতে পারবে না, আবার তারা মুখ দিয়ে সেগুলোই খেতে থাকবে। নিকৃষ্ট পুঁজ, পচা রক্ত তারা মুখে তুলে খাবে। জাহান্নামীদের এগুলো খাবার। সাহাবীরা শুনে কাঁদতে কাঁদতে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এদের কি অপরাধ, এদের কি অপরাধ, কেন তাদের এই খাবার আপনি তাদেরকে খিলাবেন? এবার নবী বলছেন শুনে নাও ও আমার সাহাবীরা, এরা দুনিয়াতে নেশা পান করেছিল, মদ খেয়েছিল, জর্দা খেয়েছিল, গুটখা খেয়েছিল, তিরঙ্গা খেয়েছিল, বিমল খেয়েছিল, বিভিন্ন দারু পান করেছিল। যারা নেশাগ্রস্ত, মামার ছেলে যদি নেশা করে ছেলেকে ফিরাতে হবে, না হলে জাহান্নাম। স্বামী নেশা করে স্বামীকে হাতে ধরে ফিরিয়ে নিতে হবে, স্বামীকে বুঝাতে হবে, না হলে কঠিন জাহান্নাম চলে যাবে, কোনো উপায় রবে না। তাইলে জাহান্নামের কথা বলছিলাম, আল্লাহ বলছে কেমন খাবার জাহান্নামীদের দিব বন্ধুরে, মারে। আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কেন 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 এত জঘন্য খাবার আল্লাহ জাহান্নামীদের দেবেন কেন? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ও পৃথিবীর মায়েরা, ও পৃথিবীর ভাইরা, পৃথিবীর বাবারা শুনে নাও। আল্লাহ কোরআনে বলছেন জাযাআ বিফাক, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম আমি আল্লাহ তেমন দেব। আমি আল্লাহ কার উপরে কোন রকম জুলুম করি না। কেন 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 আল্লাহ জাহান্নাম দিবে? এবার শুনেন মা আমার, এবার কোরআনের এক দিক থেকে চলছে আয়াত, এরপরে আল্লাহ বলছে কেন তোরা জাহান্নাম যাবি। শুনেলে দুইটা কারণে তোদের জাহান্নামে এই খাবার, এই শাস্তি দেব। কারণ দুটা কি? এক নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন
ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানেনি, পরকালকে মানে না। এখনো নামাজ পড়েন না কেন, পর্দা করেন না কেন? দিলে কি ভয় লাগে না? আপনার দাদি একদিন বেঁচে ছিল, কই আপনার দাদি? সে দাদি কবরে চলে গেছে, কি উপায়? আপনার মা ছিল, মা পৃথিবীতে নাই, মাকেও কবরে বিদায় দিলাম, সেও তো চলে গেছে। আজকে আপনি বেঁচে আছেন, কালকে আপনাকে কেউ কবরে নিয়ে আসবে। অতএব এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি মা আমার, পৃথিবীতে কেউ থাকবে না, থাকলে তো নবীজি থেকে যেত। কারণ পৃথিবীতে আজরাইল কারো অনুমতি নিয়ে আসেনি, কিন্তু নবীজির কাছে অনুমতি চেয়েছিল। যেহেতু তিনি থাকে নাই, তার মানে পৃথিবীর কেউ থাকবে না। অতএব মা আমার, আপনার দাদু একদিন ছিল, সেও চলে গেছে, বাবা ছিল, সেও চলে গেছে, ভাই ছিল, সেও চলে গেছে। আজকে আপনি আছেন, কালকে আপনি চলে যাবেন। অতএব পৃথিবীতে আমরা কেউ থাকবো না। অতএব কেমন করে ভুলে গেলি তুমি আল্লাহকে? কেমন করে তুমি আল্লাহ ভুলে গেলে? আল্লাহ বলছে, যারা আমি আল্লাহকে ভুলে যাবে, পরকালকে যারা ভুলে যাবে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন ভুলে গেছিল, কিয়ামতের দিনকে যারা স্মরণ করে না, এদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে। অতএব আখিরাতের উপরে ঈমান আনো। কত বছর ঈমানের ব্যাপারে আলোচনা করেছিলাম। আল্লাহ যেখানে আল্লাহর উপরে ঈমানের কথা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের উপরে তোরা ঈমান আন। অতএব শুনে নাও, যারা পরকাল ভুলে যাবে তাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলছেন ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, যারা কোরআনকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর বিধানকে যারা মনে করেছিল মিথ্যা, এই কোরআনকে যারা মিথ্যা মনে করেছিল, আল্লাহ বলছে এই দুইটা কারণে আল্লাহ তাদের জাহান্নাম দেবে। এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব জীবনেও কোরআনকে সন্দেহ করা যাবে না। এরপর আল্লাহ বলছেন, অপরাধী প্রমাণ করব কি করে? শুনে নাও। আমি আজকে মনে করলেন 200টা জালসা করি প্রতি বছর কম বেশ। এবার জালসাগুলো তো মনে থাকবে না। আমার স্ত্রীর কাছে একটা ডায়েরি আছে, আমি বাড়িতে না থাকলে ফোন করে দিলাম, ডায়েরিতে লিখে নাও। আমার কাছে একটা ডায়েরি আছে, আমি লিখে নিলাম। তাহলে আমাদের এই জালসা আপনাদের ভুল কি আছে প্রমাণ হবে কি করে? বলে ডায়েরিতে লেখা আছে। আপনি ফোন করে আমাকে বলছে, ভাই মনে আছে ডেটটা? বলে কিসের ডেট? আমাদের ডেট। বলে দেখতে হবে ডায়েরিটা। আপনি দেখেন ডায়েরিতে প্রমাণ আছে। প্রমাণ আছে কোথা? ডায়েরিতে। তো আল্লাহ বলছেন আমি তোদের জাহান্নামী প্রমাণ করব অনেক মাধ্যম। তার একটা মাধ্যম হলো, যখন যেটা গুনাহ করেছিস বান্দি রে, আমি সেটা তোদের জন্য লিখে লিখে রেখে দিয়েছি। আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারদুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোদের পাপ কর্মগুলোকে লিখে রেখে কিতাব বানিয়েছি বান্দি রে, পালাবার কোনো উপায় রবে না। কার ধাক্কা দিয়ে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ এবার বলবে, শুনেলে জাহান্নামী বান্দিরা, আমি আজকে তোদের উপরে কোনো দয়া করব না, করব না, করব না। কি করব? শুনে নাও। কোরআন বলছে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো। অতএব আজকে কোন রকম রহম করব না, এরই নাম জাহান্নাম। নবীজি বলছেন তিনজনকে জাহান্নামে দেখলাম, তিনজনকে জাহান্নামে দেখলাম। তিনজনকে এদিকে দেখেন মা আমার। নবীজি বলছেন একজন নিজের শরীরের মাংস কামড়াচ্ছে,
নিজের শরীরের মাংস কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। দ্বিতীয় জনকে নবীজি বলছেন নিজের মুখে আঙুল ভরে টেনে টেনে তার গালগুলোকে ফেড়ে দিবে। আর দুটি কলসির মতন জায়গা, এখন তো কলসি প্রায় চলে না, আর উঠেই গেল। কলসির মতন জায়গা বলে কলসিটা কেমন? কলসির পেটটা চাওড়া, মুখটা সংকীর্ণ, এরকম কিছু কুয়া, এরকম কিছু গর্ত, ওতে দুর্গন্ধ সারাপ থাকবে, ওতে কিছু নারী, ওতে কিছু পুরুষ থাকবে। ওরা ভুজভুজ করে উঠবে আর ডুববে, হাবুডুবু খেতে থাকবে। এরা তিনজনকে অপরাধী কেন? কিসের কারণে নিজের শরীরের মাংস কামড়াবে? কিসের কারণে নিজের গাল কেটে ফেলে দেবে? নবী বলছেন একজন হলো নোংরা গালি দিত, খিস্তি করতো, নোংরা নোংরা কথা বলতো। আরেকজনকে যে লোক চুগলখোর, গ্রামে এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে ঝন্ডা লাগাতো, দণ্ড লাগাতো, ঝগড়া করতো। আর ওই দুর্গন্ধ পচা সারাবে হাবুডুবু কাছে কারা? নবীজি বলছেন এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার करने वाला, व्यभिचार करने वाली, जिना करने वाला, जिना करने वाली, এরা জাহান্নাম চলে যাবে, এরা জান্নাতে যাবে না, দেবে না, পাবে না। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো ভুলকির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো ভুলকির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। এবার জাহান্নামের একটু পরিচয় দেখি, একটু পরিচয় নেবেন। মা আমার নড়চড় করিয়েন না, যে কজন আছেন একটু দেখেন, আমি আপনাদের কাছে জাহান্নামের একটু পরিচয় দিতে চাই। শোনেন, একটু বিবেচনা করে দেখবেন জাহান্নাম কত গভীর, কত বড়। নবীজি বললেন বুখারী শরীফে কিতাবুত তাফসীরের ভিতরে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আদম রে, কত লোক জান্নাতে যাবে, কত লোক জাহান্নাম যাবে, তুমি বলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে বলবে, আদম তুমি তোমার ছেলে মেয়েদের জান্নাতি জাহান্নাম বের করে দাও। এবার আল্লাহকে বলবেন আদম আলাইহিস সালাম, আল্লাহ কতজনকে জাহান্নাম দিতে হবে, কতজনকে জান্নাত দিতে হবে বলে দিন। এবার আল্লাহ বলছেন, আদম রে, শুনেন, আল্লাহ বলছেন, আদম রে, হাজারে 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 999 জনকে জাহান্নাম দাও, একটা লোক জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। হাজারে 999 জন জাহান্নাম যাবে, একটা লোক জান্নাতে যাবে 1001 জন। সুবহানাল্লাহ। তাহলে নিজেকে কতটাই ইমানওয়ালি হতে হবে যে 1001 জন হতে হবে আমাকে, তাহলে নিজেকে কত সতর্ক হয়ে চলতে হবে। জাহান্নামের পরিচয় বলছিলাম, এত মানুষ জাহান্নাম যাবে। এরপরে নবীজি বলছেন, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম যাব, সবাই যদি বলে একসাথে জাহান্নাম ঢুকবো, নবীজি বলছেন জাহান্নামের দরজায় কোনো অসুবিধা হবে না, হবে না। বলুন সুবহানাল্লাহ। এই যে মাঠে আছেন, কতজন আছেন আপনারা? যতজন আছেন সবাই যদি বলেন এই মাদ্রাসার গেট দিয়ে একসঙ্গে ঢুকবো, ঢুকতে পারবেন? কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে। নবী বললেন কোটি কোটি মানুষ জাহান্নাম যাবে, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, জাহান্নামের দরজায় কোনো প্রবলেম হবে না, হবে না। তাহলে জাহান্নামের দরজা কত বড় হবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন জাহান্নামের মুখের উপরে একটা যদি বিরাট
বড় পাথর এই রকম করে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পড়তে সময় লাগবে কতটা? আপনাদের এই মাদ্রাসার দোতলা বিল্ডিং, ওই বিল্ডিং এর উপর থেকে যদি একটা 10 কেজি ওজনের পাথর নিচে ফেলে দেওয়া হয়, তাহলে কয় সেকেন্ডে আসবে? 1 সেকেন্ডে মাটি থেকে যাবে, সেকেন্ডও লাগবে না। তো নবীজি বললেন বিরাট বড় পাথর, মনে করলেন 10 মণ ওজনের একটা পাথর। নবীজি বললেন জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, ওই 10 মণ ওজনের পাথর মিনিটে কতটা যাবে, 1 ঘন্টায় কতটা যাবে, একদিনে কতটা যাবে? নবী বলছেন ওই পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময়। 70 বছর একটানা গেলে যত দূর পৌঁছাবে, জাহান্নামের গর্ত ততটা হবে। সুবহানাল্লাহ। অন্ধকার জায়গা, আগুনটা কালো কুচকুচে আগুন হবে, ওই অন্ধকার গর্তে থাকবে মুনাফিকেরা। শুধু তাই নয়, নবীজি বললেন জাহান্নাম যদি এত বড় হয়, তাহলে মানুষেরা কত বড় হবে মা বোন? নবীজি বলেছেন শুনে নাও, একজন জাহান্নামীর দাঁত, এই যে দাঁত শুনেলেন, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত দূর জানেন? উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার চওড়া, কেউ বলেছেন 5 কিলোমিটার, কিন্তু কেউ বলেছেন 4 কিলোমিটার চওড়া, 8 কিলোমিটার লম্বা। 8 কিলোমিটার মানে কত দূর জানেন? তো মোহনা দিয়ে কম বেশ আপনার কিনা ফতেপুর পেরিয়ে যাবে, এত দূর জায়গা। একজন জাহান্নামের দাঁত হবে এত বড়। তো মোহনা থেকে ফতেপুর কত দূর? এত বড় যদি জাহান্নামের দাঁত হয়, মুখটা তার কত বড় হবে, মানুষটা কত বড় হবে? নবী বলছেন শুধু তাই না, জাহান্নামীদের শরীরের চামড়া কত মোটা, মা বোন শুনে নাও। নবীজি বলছেন 42 হাত মোটা এই জাহান্নামীদের চামড়া। এত মোটা চামড়া, এই চামড়াওয়ালা মানুষদেরকে জাহান্নামের আগুনে পুড়বে। এই বিরাট আকৃতির দেহগুলো জাহান্নামে পুড়বে। নবীজি বলছেন শুধু তাই নয়, এই জায়গাটাকে উরু রান বলা হয়, পায়ের এই জায়গাটাকে রান বলা হয়, রান রান, মুরগির রান আপনারা বলেন, উরু রান বলা হয়। নবীজি বলছেন একজন জাহান্নামীর এই জায়গাটা কত বড়? নবীজি বলছেন বাইজা পাহাড় যত বড়। মা বোন, বাইজা পাহাড় কত বড়? গুগল সার্চে দেখে নেবেন, 39 কিলোমিটার লম্বা বাইজা পাহাড়। সুবহানাল্লাহ। 39 কিলোমিটার মানে এখান থেকে রায়গঞ্জ যত দূর হবে, তার কম হবে তো বেশি হবে, বেশি হবে তো কম হবে না। তাহলে এখান থেকে রায়গঞ্জ যত দূর, একজন জাহান্নামীর এই জায়গাটা হবে তত দূর। মানুষের রান যদি রায়গঞ্জ পর্যন্ত লম্বা হয়, মানুষটা কত লম্বা, ওই মানুষের বসার জায়গা কত লম্বা। মানুষের পা যদি রায়গঞ্জ পর্যন্ত হয়, আর দাঁত যদি দোমোহনা থেকে ফতেপুর পর্যন্ত হয়, চামড়া যদি 42 হাত হয়, তাহলে মানুষের বসার জায়গা কত বড় মা বোন? মোটা কত হবে? খালি মোটা। একটা খেপার কথা মনে পড়লো তো শুনিয়ে দিই, 2 মিনিট লাগবে। এক খেপা খালি মোটা হয়েছে, খালি মোটা হয়েছে। তো পাড়ার সব ছেলেরা কি বলবে? এই মোটু বলে না, মেয়ে হলে বলে মুটি বলে, কি বলে না বলে, আর কালো হলে বলে কালু, কালু বলে না। কিন্তু কোন ছেলেকে কেউ ধলু বলে না, বলে। তো ওই ছেলেটা খালি মোটা হয়েই দিচ্ছে, মোটা হয়েই দিচ্ছে। তো পাড়ার ছেলেরা বলছে এই মোটু, এই মোটু। রাগ হয়েছে, স্বাভাবিক রাগ হবে। ও রাগের কারণে ডাক্তারের বাড়ি চলে গেছে, খেপা ছেলে। ডাক্তারের বাড়ি দিয়ে বলছে, ডাক্তার সাহেব, তো আমাকে সবাই খালি মোটা বলছে। কেন মোটা হয়েছে এত? আমি বেশি খাওয়া দাওয়া করতে পারি না, খালি মোটা হয়ে দিচ্ছি, সবাই আমাকে মোটু বলছে। এখনকার ডাক্তাররা তো রিপোর্ট ছাড়া কিছু বলতে পারবে না। ডাক্তার বলছে তুই রিপোর্ট কর, রক্ত পরীক্ষা কর, এক্সরে কর, পেশাব পরীক্ষা কর, এই জাতীয় পরীক্ষা কর, দেখবো তোর শরীরে কি রোগ আছে। ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে, খেপা ছেলে রিপোর্ট করে চলেছে। ডাক্তারও রিপোর্টের দেখছে, রিপোর্ট দেখে বলছে, এরে খেপা, আমি রিপোর্ট দেখে দেখছি তোর শরীরে তো কোনো রোগ নাই, তোর শরীরে কোনো রোগ নাই, খাওয়া বেশি হয়ে গেছে। ডাক্তার প্রেসক্রিপশনের কাগজে লিখে দিয়েছে, সকাল আর 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, রাতে 2টা খাবি। কটা হলো? 5টা হলো। তখন খেপা বলছে কাগজটা নিয়ে, তো পড়তে পারে না খেপা, কাগজটা নিয়ে যে ওষুধের দোকানে যে বলছে, দোকানদার ভাই আমাকে ওষুধ দাও। দোকানি ওর কাগজের দিকে দেখছে, একবার ওর দিকে দেখছে, কোন মোটা হোসরে ওষুধের দোকানে রুটি পাওয়া যাবে। দোকানি তখন বলছে ওই যে রুটির দোকান, ওখানে যা, ওখানে তো পাবা। খেপা বলছে ডাক্তারের কাছে রোগ নিয়ে এলাম, ও আবার আমাকে রুটির দোকানে পাঠাইছে কেন?
ডাক্তারের ভুল হতেও পারে, ডাক্তারের ভুল হতে পারে, হতেই পারে। খ্যাপা ছেলে যে কইছে ডাক্তার বাবু আপনার মাথা ঠিক আছে, বলে কেন? বলে আমি খেতে পারি না, মোটা হচ্ছে, রোগ নিয়ে এলাম আর আপনি আমাকে রুটির দোকানে পাঠিয়েছেন। মানে ডাক্তার তখন বলছে তোর চেক আপ করে দেখলাম কোনো রোগ নাই, তোর শরীরে খাওয়াটাই বেশি হয়ে গেছে, ওই জন্য লেগেছি দুপুরে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি আর রাতে 2টা খাবি, এই 5টা রুটি খেলে তুই পাতলা হয়ে যাবে। তখন খ্যাপা ছেলে বলছে রুটি খেলে পাতলা হবো তো? বলে হবে। মানে তখন খ্যাপা ছেলে বলছে ডাক্তার বাবু তে রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে খেতে হবে? কত নম্বর খ্যাপা খালি দেয়। ডাক্তার বলছে মাথা কোথা টুকুরা, মানুষ মোটা বলে, মোটা আর মোটা তো রাখবে। জাহান্নামীরা কত মোটা, এই বসার জায়গাটা কত দূর হবে শুনেলেন? নবীজি বলছেন ইন্না মাজলিসাহু, নবী বলছেন তার বসার জায়গা কত দূর? বলে মক্কা থেকে মদিনা যত দূর অত দূর জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। বলুন সুবহানাল্লাহ। মাবুদ, জাহান্নামের একটা গভীর কষ্টের কথা আপনাকে বলছি। এখানে যারা আছেন মা বোন, আর কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তায় আপনার আর 20 মিনিট 20 মিনিট আপনার আধা ঘন্টা টাইম কেউ উঠিয়েন না। একটা হাদিস আপনাদেরকে বলবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। এরপরে এই যে মাদ্রাসার জালসা, যারা চলে গেছেন, যারা উপস্থিত আছেন, আর কেউ উঠিয়েন না। একটাই মাত্র জাহান্নামের কথা আপনাকে বলবো, জাহান্নাম থেকে বাঁচবেন মা, জাহান্নাম থেকে বাঁচবেন। তাহলে একটা আয়াত শুনলেন, আল্লাহ বলছেন, আল্লাহ প্রথমে আদেশ করছেন আমাদেরকে, গার্জিয়ানদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা বাঁচো, নিজের নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম নিজের পরিবারকে বাঁচাও। কোথা থেকে? নারা, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে, নিজের স্ত্রী কন্যা ছেলে মেয়ে, নিজের ছেলে নিজের স্বামীকেও বাঁচাতে হবে। কেন কেন? আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। নবীজি আল্লাহ কোরআনে বলছেন জাহান্নাম আগুন জ্বলবে কেমন করে, কি দিয়ে জ্বালানো হবে? নবী আল্লাহ বলছেন জাহান্নামের লোকই হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। একটা হাদিস আপনাদের শুধু শাস্তির ব্যাপারে, পরকালের শাস্তি, কবরের শাস্তির ব্যাপারে শুনিয়ে দেব। আপনাদের মাদ্রাসার দিকে তাকাবেন। শুনলেন মা আমার, বোন আমার, আল্লাহর নবী বলছেন যখন কাউকে কবরে রেখে আসা হয়, একজন ফেরেশতা আসবে, তার চক্ষু থাকবে নীল রকম। এই ফেরেশতা এসে বলবে ওরে আল্লাহর বান্দা তুমি বলো এই লোকটাকে, নবীজির কথা জিজ্ঞাসা করবে। তখন সেই লোকটা যদি ঈমানদার হয় তখন বলবে ইনি আল্লাহর বান্দা এবং রাসূল। তখন ফেরেশতারা বলবে ও বান্দি শুনে নাও, এই যে দেখো দেখো জাহান্নাম, জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, সঙ্গে সঙ্গে জাহান্নাম ছেদ করে জান্নাত দেখাবে আর বলবে তোমার জাহান্নাম ছিল যখন নবীর পরিচয় তুমি দিয়েছো, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত তোমার জন্য বরাদ্দ করেছে। এরপরে একটা বেনামাজি মুনাফিক কাফের বেপরদা মহিলা, এই মহিলাটাকেও কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, নবীজিকে দেখিয়ে বলবে ইনিকে তুমি বলো। বেনামাজি মুনাফিক বেপরদা নারী তখন বলবে এই লোককে আমি চিনি না, এই লোককে আমি জানি না। ফেরেশতারা তখন বলবে হে আল্লাহর বান্দি ভুলকির মেয়েরা তোমরা জানলে না কেন? কেন তোমরা জানলে না? তোমরা তো পাগল ছিলে না, সংসার বুঝেছিলে, দুনিয়া বুঝেছিলে, পাগল ছিলে না, তাহলে নবীকে কেন তোমরা চিনতে পারলে না বলো? এরপরে বলবে ফেরেশতারা কিতাব ঘেটে কেন দেখোনি, কোরআন ঘেটে কেন নবীজির পরিচয় দেখতে পারো নাই, জানতে পারো নাই? মা আমার, বোন আমার, এরপরে ফেরেশতারা বিরাট বড় বড় লোহার হাতুড়ি নিবে, লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিয়ে ওই বেনামাজি ওই কাফের বেপরদা মহিলাকে লোহার লাঠি দিয়ে ওই মেয়েটাকে মারবে, ওই পুরুষটাকে মারবে, এত জোরে লোহার হাতুড়ি দিয়ে শরীরে মারবে আর ওই লোকটা জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদবে। নবীজি বলেছেন শুনে নাও, জাহান্নামের ফেরেশতারা
কবরে এত জোরে জোরে লাঠি দিয়ে মারবে আর ওই মানুষটা বিকট আওয়াজে কাঁদবে। ওর আওয়াজটা, ওর কান্নার আওয়াজটা তামাম পৃথিবী শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ আর জিন। অতএব জাহান্নাম এক জায়গা, তার আগে কবরও শাস্তি হবে মা আমার। অতএব যদি বাঁচতে চাও, নবীজি এবার কি বলছে শুনে নাও। হে মায়েরা, তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়ো, আপনার কি না নিজের হিফাজত করো, রমজানের রোজা রাখো, আর স্বামীর কথা মতো চলো। আর যদি জাহান্নাম থেকে বাঁচবে কি করবে? বুখারী শরীফে হাদিসে নবীজি বলছেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, হে দল, শুনে নাও, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও শুনে নাও, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও শুনে নাও। নবীজি বলছেন, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান সাদকা করো, তোমরা বেশি বেশি করে দান সাদকা করো। কেন তোমরা দান করবে মায়েরা? ও ভুলকির মেয়েরা, তোমরা কেন দান করবে? মাদ্রাসাতে শুনে নাও, নবীজি বলছেন, ফাইন্নী উরিতু কুন্না আকতার আহলিন নার, আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামের গেটে দেখলাম দলে দলে শুধু মহিলারা জাহান্নামে বাস করছে। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাও, নবীজি বললেন, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। ঈদের মাঠে নবীজি মেয়েদের সামনে যে হাদিসটা বলছিলেন, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, আমি মিরাজের রাত্রিতে জাহান্নামে তোমাদের বেশি দেখলাম, জাহান্নামের আগুনে পুড়ছো যেন তোমরা। মেয়েরা, যদি তোমরা বাঁচতে চাও, বেশি বেশি করে সাদকা করো, দান করো। এই কথা বলে নবীজি চলে এলেন, বেলালকে বললেন, বেলাল তুমি যাও, ওই মেয়েরা জাহান্নামের কথা শুনেছে, জাহান্নামের কঠিন কথা শুনেছে, তারা দান করবে। হযরতে বেলাল রুমাল নিয়ে গেল, রুমালটা মেয়েদের কাছে চাপিয়ে দিল, পেড়ে দিল, তাদের সামনে রেখে দিল। ওই মদিনার মেয়েরা তাদের গলার মালা, তাদের হাতের বালা, পায়ের তোড়া তারা খুলে খুলে ওই বেলালের চাদরে দিয়েছিল। কেন দিয়েছিল মায়েরা? শুধুমাত্র আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাসাদদাকনা, বেশি বেশি করে সাদকা করো। আমার মা, কবরে কঠিন শাস্তি হয়, জাহান্নাম কঠিন জায়গা। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ময়দানে এখন পর্যন্ত জিনারা আছেন, আমি একজন, আমার কোন মা, এমন কোন আল্লাহর বান্দি আছেন এই ময়দানে যে জাহান্নাম কঠিন জায়গা, সেই জায়গা থেকে বাঁচার জন্য মাওলানা, এই মাদ্রাসায় আমি 5,000 টাকা, মাওলানা দোয়া করে দিন, আমার মা মারা গেছে, আমি দোয়া করে দিব আপনার সেই মায়ের জন্য, যে মা কোলে পিঠে করে আপনাকে মানুষ করেছে, যে বাবা কত স্নেহ করে ভালোবেসে মানুষ করে পরের ঘরে আপনাকে বিয়ে দিয়েছে মা, সেই বাবা মারা গেছে, সেই মা মারা গেছে। সেই মা বাবার জন্য এমন কোন আল্লাহর বান্দি আছেন যে একটা গলার মালা খুলে এই মাদ্রাসায় দান করবেন? 1,000 টাকা, 2,000 টাকা সেই বাবার জন্য দেবেন। এইখানে এমন কোন মা বোন নাই যে নিজের বাপ, নিজের মায়ের জন্য, আমি নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা পায়ের তোড়া, গলার মালা, কে 2,000 টাকা কে দিবেন? আমি তার জন্য একটু দোয়া করব। যদি তাও না পারেন, আমার এই ভুলকি এই মাদ্রাসায় 3 বছর চলছে, আপনাদের মতন মায়েরা প্রতি বছর হাতের আংটিগুলো খুলে খুলে দান করে দেয়। এখান থেকে এমন কোন মা নাই যে সব মরে গেলে পড়ে থাকবে, কিচ্ছু কবরে নিয়ে যেতে পারবো না, জাহান্নামে জ্বলতে হবে, নিজের হাতের আংটিটাই খুলে এই মাদ্রাসায় দিয়ে দিব। একটু তাড়াহুড়া করে আমার মায়েরা একটা করে আংটি দিয়ে পাঠান, একটা করে 1000 টাকা নিজের মা বাপের জন্য একটু দোয়া নিয়ে যাবেন। মা বোন কেউ নাই আল্লাহর বান্দিরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা করে আংটি দিবেন, কেউ গলার মালা, কেউ পায়ের তোড়া, কেউ 1,000, কেউ 5,000 টাকা। একটু এই যে মাদ্রাসার ছাত্রী যারা আছে, যারা আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, দেখেন একটা করে গয়না দিন, আমি আব্দুর রহমান আপনাদের জন্য দোয়া করব। যেদিন খাদিজা ইসলাম কবুল করলেন, খাদিজা মেয়ে ছিলেন, বেবুসিং ছিলেন, এই খাদিজার নিজের ধন সম্পদ সব দান করে দিয়েছিলেন নবীজির কাছে। সুবহানাল্লাহ, যে খাদিজা জান্নাতে যাবে, মুসলিম হয়েছিলেন 1ম নম্বর, ওই রকম খাদিজার মতন ইমানদার মহিলা একজন
মা আমি চাই যিনি বলবেন এই মাদ্রাসাতে আমি একটা গলার মালা, কে বলবেন একটা পায়ের তোড়া, কে বলবেন একটা আংটি দিলাম, এই রকম করে আপনারা দিয়ে পাঠান। আমি একটু আপনাদের জন্য দোয়া করে আপনাদের জন্য দোয়া করব, তবে আপনারা চলে যাবেন না। আসেন কোন মা বোন, এই যে বাচ্চাগুলো যাচ্ছে, বাচ্চাগুলোর হাতেই আপনারা দানগুলো দিয়ে পাঠান, আমার কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। আপনারা দানগুলো দিয়ে পাঠান, আমার কাছে পৌঁছালেই আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোন আসেন কোন আল্লাহর বান্দা, ওগো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। ওগো আল্লাহ, ছোট ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছেন, আমি দোয়া করব আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মাশাআল্লাহ, দেখেন এই দেখেন মায়েদের কাছ থেকে কেউ একটা গলার মালা আজকের এই জলসাতে খুলে দিয়েছেন। ইলাহুল আলামিন, আল্লাহ গো জানি না কোন আশা নিয়ে দিয়েছে মাওলা। বাবা মা যারা কবরে চলে গেছে দানকারী আল্লাহ, তারা বাবা মায়ের কবরের শাস্তিকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ গো কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আরেকজন দিয়েছে 100 টাকা দান, কবুল করো বাক সুবহান, দোয়া দিব কত। আরো একজন আল্লাহর বান্দা 100 টাকা দান, দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান, আমিন আমিন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মা বোন একটা গলার মালা পেলাম, এখন অব্দি আমার হাতে কেউ একটা আংটি দেননি। আছেন কোন মা, আছেন আমার কোন বোন, ছোট বোন, বড় দিদি, আসেন একটু দোয়া নিয়ে যান। এই বিদায় কালে এই রাত্রি গভীর হয়ে গেছে, আপনাদের জন্য দোয়া করে চলে যাব। কতজন কত হালাতে রয়েছে, কেউ বিপদগ্রস্ত, কেউ বালাগ্রস্ত, কেউ অসুস্থ, একটু দোয়া নিয়ে যাবেন। আসেন আল্লাহর কোন বান্দি, আপনারা চলে যাবেন না, জালসা শেষ হয়নি তো, আরো আছে, আরো বক্তা আছে, আপনাদেরকে ওয়াজ এইভাবে শুনতে থাকুন। চলুন বসে যান আল্লাহর রাস্তায়, যারা চলছে আপনাদের মাঝে তাদের বসিয়ে দেন। আর আপনাদের কাছে দানের হাতটা বাড়িয়েছি আল্লাহর জান্নাতের বিনিময়। মা বোন একটু হাতটা প্রশস্ত করুন। কোন একজন বিবি নবীজিকে জিজ্ঞাসা করছেন যে আপনার সঙ্গে প্রথম মুলাকাত হবে কার? শুনেন হাদিসটা মা বোন, আপনার সঙ্গে প্রথম মুলাকাত হবে কার? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। এটা হাদিস শোনা, এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন 500 টাকা, আর একটা বাচ্চি মেয়ে দিয়েছেন, দেখেন একটা আংটি দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো গলার হার দিয়েছে দান, আরো একজন দিয়ে গেল আংটি দেখো দান। কেউ 500 শ্বশুর শাশুড়ির নামে দিল, কেউ 500 টাকা আল্লাহ নাম না বলে দিল। এই করে করে মাওলা কত জনার দান, এই দান কবুল করো তুমি দয়াবান, আমিন আমিন আমিন। এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিতে পাইলাম বিবি সাউদার হাত লম্বা ওয়ালি, আমার ওগো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পড়ে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। এই গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জৈনব আনন্দ আর আয়েশার মুখ ভারী। নবী বলছেন যার হাত লম্বা তার
তার সঙ্গে কিয়ামতের দিন প্রথম দিদার হবে। তো আম্মা জান আয়েশা বলেন এটা আমি বুঝতে পারছিলাম না, একটা লাঠি নিয়ে বিবিদের হাত মাপছিলাম, মাপতে মাপতে দেখলাম যে বিবি সাউদা তার হাতটা লম্বা হয়ে গেল। তো আম্মা জান আয়েশা বলছেন আমি নবীকে এত ভালোবাসি অথচ রাসূলের সঙ্গে আমার দেখা হবে না। নবী বললেন আয়েশা রে, দান করে যারা তার হাত হবে লম্বা। দুনিয়াতে যারা দান করেছিল তার হাত কিয়ামতের দিন লম্বা। নবী বলছেন তার সঙ্গে আমার প্রথম মোলাকাত। মাশাআল্লাহ, এ দেখেন আর একটা গলার হার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো গলার মালা দিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। আরো একটা ছোট ছেলে 100 টাকা দান, দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। আমিন আমিন আমিন। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। মাশাআল্লাহ, আরেকজন দিয়েছেন 500 টাকা। মাবুদ 500, 1000, 250 একটা করে আংটি দেন কমসে কম। আমি 2টা গলার মালা পেলাম। 3 নম্বর কোন বোন নাই যে একটা গলার মালা দিবেন। নবীজি বলেছেন নিশ্চয়ই আল্লাহ বেজোর এবং আল্লাহ বেজুরকেই ভালোবাসেন। তাহলে 2টা গলার মালা জোড়া হয়েছে, আরেকটা দিলে 3টা হয়ে যাবে। নবী বলছেন যে বেজুর সে আল্লাহ ভালোবাসে, অতএব আরেকটা গলার মালা। 3 নম্বরে কোন আল্লাহর বান্দি নাই যে একটা গলার মালা এই মাদ্রাসাটা আমি দিয়ে দিলাম, আল্লাহ আপনাকে ভালো দিবেন, আল্লাহ জাযায়ে খায়ের দিবেন। মাবুদ 3 নম্বর একটা মালা কে আছে? আসেন জলদি করে আসেন। আর একটা আংটি পেয়েছি আপনাদের কাছ থেকে, 2 নম্বর কেউ আংটি দেন। আসেন আল্লাহর বান্দি বান্দা বান্দি যারা আছে, মাশাআল্লাহ, এ দেখেন আংটিও পেলাম 2টা আর গলার মালাও 2টা হলো। চলো 3 নম্বর একটা আংটি কে আছেন আল্লাহর বান্দি? আসেন 3 নম্বর একটা গলার মালা।